কসবা গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণ পুলিশের মনোজিৎ সহ 4 অভিযুক্তকে নিয়ে চলে পুনর্নির্মাণ। গার্ডরুম থেকে ইউনিয়ন রুম প্রায় 4.25 ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ। কসবা আবহে আরো 6 মাস বাড়ল পরিচালন সমিতির মেয়াদ। আগামী 31শে ডিসেম্বর পর্যন্তই কলেজে থাকবে পুরনো পরিচালন সমিতি, জারি নির্দেশিকা। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি রাজু দে, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে চলে গুলি। সোশ্যাল মিডিয়ায় দাবি জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকে। ব্যারাকপুর নার্সিংহোমে ভাইরাল ভিডিওতে রাজনৈতিক চাপানুতোর। কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। আনন্দপুরী সেন্ট্রাল রোডে কৌস্তবের বাড়ির সামনে মোতায়েন পুলিশ। আশা করিনি তৃণমূলের জমানায় নৈরাজ্য দেখতে হবে, এই নৈরাজ্যের অবসান হতে হবে। দলের বিরুদ্ধে ক্ষুব্ধ সিদ্দিকুল্লাহ চৌধুরী। 10ই জুলাই আন্দোলনের হুঁশিয়ারি। ডিগ্রি বিতর্কে চিকিৎসক শান্তনু সেন, ভুয়ো এফআরসিপি ডিগ্রি ব্যবহারের অভিযোগ। 2 বছরের জন্য শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। প্রতিহিংসামূলক আচরণ দাবি শান্তনু। নদিয়ার চাপড়ায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মারধর। অধ্যক্ষ শুভাশিস পান্ডেকে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের ভাই এবং এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিন্দার ঝড় শিক্ষক মহলে। সেন্ট্রাল পার্কে যোগ্য চাকরিহারাদের অনশন প্রত্যাহার। অনশন তুলে নিলেও থামছে না আন্দোলন। আগামী 14ই জুলাই নবান্ন অভিযানের ডাক যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চে। অনলাইনে ট্রেড ইনভেস্টমেন্টে 54 লক্ষেরও বেশি টাকা লগ্নি করে প্রতারণার শিকার। প্রতারিত অশোকনগরের বাসিন্দা সুব্রত মণ্ডল। পার্কস্ট্রি থেকে নূর মোহাম্মদ নামে এক প্রতারককে গ্রেপ্তার বারাসাত থানার পুলিশে। পরিকাঠামোগত উন্নয়নের কাজ হবে খড়গপুর বালেশ্বর রেল লাইনে। 10ই জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত শালিমার সাঁতরাগাছি থেকে পুরীগামী একাধিক ট্রেন বাতিল। বিজ্ঞপ্তি দক্ষিণ পূর্ব রেলে।